আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করে নিয়ে আসলাম। আর এদিকে আমার ছেলে যে স্কুলে চলে যাচ্ছে, ওর পরীক্ষা, তাই আর ব্যাগটা কিছু নেয় নাই আর কি। তো কি বাজার করলাম না করলাম সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো বৃষ্টি হলে কি হবে, খেতে তো হবে তাই না? পেটে তো আর মানবো না যে বৃষ্টিতে ভিজে। কিন্তু আমি বাজারে গেছি, যা বাজার করছি হালকা পাতলা আর কি। বাজারে কিছুই নাই, এত বৃষ্টি নামছিল যে বাজারে লোকজনই আসেনি বেশি। তো যা পাইছি তাই আর কি কিছু কিছু নিয়ে আসছি। তো এখানে নিয়ে আসছে কলা, ডিম আর কাঁচামরিচ। তো বৃষ্টির কারণে কোনো দোকান খুলে নাই, মাত্র একটা দোকান খুলছে। তো কাঁচামরিচ আমার বেশি পছন্দ না, তাই অল্প করে নিয়েছি, মাত্র 20 টাকার। আর 2 কেজি আলু নিয়েছি। আর নিয়ে আসছি বিলের মাছ। বড় কোনো মাছ তো পাইলাম না, তারপরে বিলের মাছে ছোটো মাছ নিয়ে আসছি। কিন্তু ছোটো মাছ আমার ছেলে কিন্তু পছন্দ করে না, তারপরে আমি আনছি আর কি। কী করবো, বলছে না যে নাই মামার সাথে কানা মামা ভালো, সেই অবস্থা আর কি। তো এখানে যে পুঁটি, তারপরে আর কি 5 মিশালি মাছ আছে না, সেগুলো বেম, শিং মাছ, তারপরে চিংড়ি মাছ, মানে সব কিছু মিশালি কয়েক পদের মাছ আছে। তো সেই মাছগুলো আর কি আমি নিয়ে আসছি। কিন্তু ছেলে পছন্দ না করলেও কিন্তু আমার কাছে ছোটো মাছ কিন্তু ভালো লাগে, কিন্তু এরকম পুঁটি মাছ আর কি খুব একটা ভালো লাগে না। তারপর আজকে যেহেতু বাজারে মাছ নাই, তো কি করব, যা পাইছি তাই নিয়ে আসছি। তো মাছগুলো এখন আমি আর কি কেটে দিয়ে পরিষ্কার করার মতো। একটা শিং মাছ, এটা ছিল মরা আর কি, তাই আলাদা করলাম। আর নিয়ে আসছি চান্দা মাছ, যেগুলো আমি কোনো দিন কিনি না, এই প্রথম আমি কিনলাম। এত ছোটো ছোটো চান্দা মাছ ভর্তা বানাবো তাই। তো চান্দা মাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে, একদম চকচকা জগজগা, লাল এবং সাদা 2 রকমের চান্দা এখানে আছে। তো চান্দা মাছগুলো আমার করতে হবে। তো করতে যে কতক্ষণ লাগবো তা একমাত্র আল্লাহ তাআলাই জানে আর কি। তো এখনও বৃষ্টি আছে আর কি, এই তো কিছু কিছু হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এদিকে আমার বোনও কলেজে চলে গেছে, আর স্বাধীনও স্কুলে চলে গেছে। এখন আমি বাড়িতে শুধু একলা। এখন আমি মাছ কেটে দিয়ে তারপর আর কি রান্না করতে হবে। আর এই চান্দা মাছগুলো তো কাটার মতো কিছু নাই, বড় বড় যে কটা আর কি পুঁটি মুটি আছে, এগুলো আর কি আলাদা করে তারপরে চান্দা মাছগুলো আমি ভালো করে আর কি ময়লা পরিষ্কার করে নেব। আর এই মাছগুলো কিন্তু আমাদের বিলের, আমাদের বাড়ির চারপাশে যে বিল আছে সেই বিল থেকে আর কি মারা হয়। আমার পরিচিত বাসুর, দেবর, মানে অনেকে আছে, পাড়া প্রতিবেশী সবাই, অনেকে এগুলা মাছ টাছ আর কি মারে, তারপরে বাজারে বিক্রি করে। তো সেখান থেকে নিয়ে আসছি। তো আমার সম্বন্ধে আর কি বাসুর হয়, সে আমাকে মাছগুলো দিছে, বলছে যে নিয়ে যাও, ভর্তা খাইতে পারবো না, হয়তো এমনিও চোরচুরি করে আর কি খাওয়া যাবো। তো আমি নিয়ে আসলাম আর কি। তো এখন আমি মাছগুলারে ময়লাগুলো পরিষ্কার করে তারপর আর কি বেছে নেব, তারপর আর কি ধুইতে হবে। আর বর্ষাকালে কিন্তু আমাদের বিল থেকে অনেক মাছ মারা হয়, আর বেশিরভাগ বিলের মাছে আর কি বর্ষাকালে খাওয়া হবে। বিলের মাছ কিন্তু মজা অন্যরকম। বড় মাছ কিন্তু দেখতে সুন্দর, কিন্তু খাইতে ততটা মজা লাগে না, তাই না? তো আমার ছেলে তো আর বুঝে না যে কোনটাই কি, ও মনে করে যে বড় মাছ হলে নাকি অনেক ভালো। তো বেশিরভাগ আর কি বড় মাছই আনতে হয়। তা বর্ষাকালে তো আমি এগুলাই ছোটো ছোটো মাছ মাঝে মাঝে আনে আর কি খাবো, কষ্ট হোক করতে, তারপরে আর কি আনবো। তো ওই যে চান্দাগুলো এক এক করে আমি সবগুলো আর কি বেছে নিয়েছি। আর এখন আমি পুঁটি মাছ থেকে চিংড়ি মাছগুলো আর কি বেছে আলাদা করে নিতেছি, তারপরে আর কি কেটে নেব আর কি। তো মাছগুলো কাটতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। আমি সকাল মনে হয় 8টার দিকে মাছগুলো নিয়েছিলাম। আমি তারপরে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি 12টার দিকে নাস্তা খাইছি। কথায় আছে না যে আজকে আমার 12টা বাজবো, তো সেই 12টায় আমার আজকে সত্যি সত্যি বাজছিল ওই মাছটি কাটতে যায়। এত দেরি লাগছে আর কি বলবো। আর এদিকে আমার কোমরের সমস্যা, বেশিক্ষণ বসে থাকতে পারি না, অনেক কয়েকবার আর কি জিরিয়ে জিরিয়ে তারপরে মাছগুলো আমি কেটে নিয়েছি। তারপরে আমি যখন ছেলে স্কুল থেকে আসলো, বললাম যে আমি তো মাছ কুটতে অনেক সময় লাগছে, প্রায় 12টা বাজছে। তো আমার শরীর একদম পুরো শরীর ব্যথা হয়ে গেছে। তখন আমার ছেলেও মানে বললো কি, তোমার এই মাছ আনতে গেছে কেনা? আমি কই কি আর করবো, বাজারে মাছ নাই। বাজারে মাছ নাই তো কি হয়েছে, ডিম খাবো নয় ডাল খাবো, তুমি মাছ নিয়ে এসে গেলে গা। তো কি করার, যত কষ্ট কাটছি, কিন্তু মাছ কাটার পরে আমার শরীর এত ব্যথা ধরছিল, মনে হয় যে আমার শরীরে জড়াইয়া গেছিলো গা।
এরকম। তো আজকে আর কোনো আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করা পারি নাই, এই শরীর ব্যথার কারণে কোনো রকম রান্না করে আর কি যা শুয়ে আসছিলাম। আর আমি বেশিরভাগ মাছ কিন্তু ছাই ছাড়াই কুটি আর কি, ছাই দিয়ে কুটতে আর কি আমার ভালো লাগে না। তো এই তো আমার মাছ কাটা ধোয়া পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এই তো চান্দা মাছ আর হলো চিংড়ি মাছ আর হচ্ছে পুঁটি মাছ মানে বাগ বাগ করে নিয়েছি। আর এখানে আছে আর কি পাঁচ মিশালি কয়েক রকমের বুটকিয়া, তারপর হচ্ছে বাইম, তারপর টাকি মাছ। এই যে আমি কিন্তু মাছ কাটছি ধুইছি ঠিক আছে, কিন্তু এই যে বাইম মাছের পেট কেটে কিন্তু ময়লা বার করি নাই, এত পরিশ্রম লাগছে। পরে এমনি রেখে দিচ্ছি, ভাবছি যে যখন রান্না করব তখন আর কি এগুলাম পরিষ্কার করে তারপর আর কি রান্না করতে হবে। তো এখন আমি মাছগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেব, আর যেগুলো রান্না করা সেগুলো আর কি রান্না করব। আর এদিকে হচ্ছে যে আমি একটু বিলের পাড়ে চলে আসছি, দেখেন কত পানি হয়ে গেছে। 15-20 দিন আগেও যে জায়গায় শুকনা ছিল আর এখন কিন্তু পানিতে একবারে ভরপুর হয়ে গেছে, থই থই করতেছে শুধু পানি আর পানি। আর এটা হচ্ছে আমার ননাসের জামাইয়ের সেলুন আর কি, রাতে ওনারা হচ্ছে মাটি আনে আর কি, মাটির কাজ করে সেলুতে। তো আমার ননাসের জামাই সেলুতে দিয়ে আর কি কাজে বের হবো, এখন আর কি বের হয় না। তো সবগুলো আর কি সব কিছু গুছাইতেছে। আর এই তো দেখেন কত পানি হয়েছে, এই যে অনেক পানি। পানি দেখতে কিন্তু ভালো লাগে, কিন্তু এই যে ননাসের ঘরের পিছনে একদম পানি চলে আসছে, এত পানি হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আর কি বাড়িতে উঠে না পানি, এখনও বাড়ি থেকে অনেক নিচে আছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এখন হচ্ছে আর কি বিকেলবেলা মানে সন্ধ্যার আগ মুহূর্তে আর কি, তো একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, বৃষ্টি থামছে। তো ভাবলাম যে একটু বিলের পাড়ে যাই, তো দেখি কোন অবস্থা আছে। তো দেখলাম আর কি, তো এরকমই। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এ কামনা করি। আমিন।